নুরুজ্জামান বাবু বাম রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন। বাম রাজনৈতিক দল বলতে তিনি ভাসানী ন্যাপের সাথে ছাত্র অবস্থায় ভান্ডারা কলেজে লেখাপড়া করার সময় থেকে তিনি ভাসানী ন্যাপের বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ভাসানী ন্যাপের সেই যে জোয়ার তৎকালীন সময় যুবকদের মধ্যে, মানুষের মধ্যে, বাঙালি জাতির মধ্যে, সেখানে এই পিরোজপুর জেলা তথা দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশাল, বৃহত্তর বরিশালের মধ্যে বাবুল গাজী একটি নাম, একটি প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হন। তিনি চমৎকার বক্তৃতা দিতেন এবং যিনি বিশ্বাস করতেন তিনি তাই বলতেন। এ কারণে 1973 সালে তিনি ভান্ডারা থেকে ভাসানী ন্যাপের সেই সময়ের মার্কা, আমাদের প্রিয় মার্কা, আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ থেকে নির্বাচিত হন। সেই সময় আওয়ামী লীগের জোয়ার অবশ্যই সেটি বিজয় অর্জন না করলেও জনগণের মধ্যে তার ওই অল্প বয়সে একটি প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সকলের প্রিয় বা পাত্র হয়ে ওঠেন গাজী নুরুজ্জামান বাবু। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, গাজী নুরুজ্জামান বাবু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি ভাসানী ন্যাপের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আমরা জানি ভাসানী ন্যাপে তৎকালীন একটি বড় জাতীয় ক্যাম্প ছিল বিস্তৃত, যেটি পিরোজপুর জেলা ছাপিয়ে বাগেরহাট অঞ্চলে অবস্থিত, যেটাকে চিতালমারি বা এই জাতীয় অঞ্চলকে বোঝায়। সেখানে পিরোজপুরের অনেক ব্যক্তিবর্গ ছিলেন। ওবায়দুল কবির বাদলের বড় ভাই, নামটা দুলাল ভাই, বাদল ভাই, রবি ভাই আমাদের সহ পিরোজপুরের বিপ্লবী ছাত্র ইউনিয়নের বড় ধরনের একটি, এবং আপনারা জানেন যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রিয় নেতৃবৃন্দ অনেকেই শহীদ হয়েছেন এবং পিরোজপুরকে দখল করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা পিরোজপুরেরই সন্তান। আমি যে কথা বলছিলাম, সেই বিষ্ণুপুর অঞ্চলে তারা কিন্তু ক্যাম্প করে ভারতের সহযোগিতা ছাড়াই তারা ওই অঞ্চল স্বাধীন ঘোষণা করেছে এবং তাদের সবচেয়ে বেশি বড় বা সিনিয়র ছিলেন যে নামটি আমি জানি, বাগেরহাটের রফিক ভাই। সেই রফিক ভাইয়ের নেতৃত্বে এই অঞ্চলের মুক্তিযুদ্ধরা সংগঠিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় সম্মুখ সমরে তারা অংশগ্রহণ করেছে। এই যুদ্ধে বাবুল গাজী নিজেও আহত হয়েছিলেন। আমরা পরবর্তী সময় দেখেছি তিনি তার শরীরের একটি অংশে ব্যথা নিয়ে তিনি জীবনযাপন করেছেন। গাজী নুরুজ্জামান বাবুল একটি পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দল গঠন করলেন, বাকশালের সেই দুর্বিষহ জীবনযাত্রার মধ্যে তারা কিন্তু প্রতিবাদ আর প্রতিরোধ আন্দোলন চালিয়ে গেছে। তারা এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা এবং তার সাথে তৎকালীন সময়ের প্রতিবাদকারী আরও কিছু রাজনৈতিক সংগঠন মিলে বাকশালের প্রতিবাদ অথবা আওয়ামী দুঃশাসনের প্রতিবাদ এবং প্রতিরোধ চালিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছেন। এরই এক পর্যায়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠন করলেন তখন এবং তার পূর্বে ভাসানী সাহেবের সেই ফারাক্কা লামমার্চে এই অঞ্চল থেকে গাজী নুরুজ্জামান বাবুলের নেতৃত্বে হাজার হাজার মানুষ তখন খুলনা, যশোর এই অঞ্চলে সমবেত হয়েছে। এটি একটি বিরল ঘটনা। সেই ঘটনার ধারাবাহিকতায় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের দামাল ছেলেদের যে বাংলার স্বাধীনতা, সেখানে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন।